পড়া বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি অর্থাৎ অনার্স গ্র্যাজুয়েশন করছো বিভিন্ন বিষয়ে, আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে এখন অবধি 75টিরও বেশি অ্যাসাইনমেন্ট তোমাদের সামনে সঠিক উত্তর তুলে ধরেছি। আজকে এখন আমরা যেটা দেব, এডুকেশন অনার্স থার্ড ইয়ার CCED 12-এর এই অ্যাসাইনমেন্ট আমরা সঠিক উত্তর 10টা দেব। আমরা পড়ার বিষয়ে তোমরা সবার প্রথমে এটা একটা খাতায় লিখে কয়েকবার পড়ে তারপর অ্যাসাইনমেন্ট জমা দেবে, তবে দেরি করবে না, কালকে দুপুর 2টোর মধ্যে জমা দিতে হবে। তা যাই হোক, কথা না বাড়িয়ে, কারণ অনেক অ্যাসাইনমেন্ট এখনও বাকি আছে, আমি সব রকম চেষ্টা করছি, আমি সবার ডিমান্ড অনুসারে যে যারটা বলেছে আমি সেগুলো একটা একটা করে পাঠাচ্ছি, একটু সময় লাগছে। যাই হোক, আমি সবার উত্তর দিতে পারছি না, আমি দেখেছি সবই। যাই হোক, আমরা CCED 12 অর্থাৎ থার্ড ইয়ার এডুকেশন অনার্সের যে অ্যাসাইনমেন্ট 10টা MCQ, তার মধ্যে 20 নম্বরের, সেটা আমরা শুরু করছি। প্রথমটা, যে শ্রেণীকক্ষে সহযোগিতার উপর গুরুত্ব দেওয়া হয় সেখানে সবচেয়ে সম্ভাব্য ফলাফল কোনটি? উত্তর হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি। দ্বিতীয় প্রশ্ন দেখো, মূল্যবোধ শিক্ষার প্রধান লক্ষণ কী? নৈতিক মূল্যবোধ বিকাশ করা। 3 নম্বর, অন্যদের মতামতের প্রতি সম্মান প্রদর্শন করা কোন মূল্যবোধের উদাহরণ? সহিষ্ণুতা। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি, আমার ব্যক্তিগত 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা প্লাস আমার বেশ কিছু সিনিয়র বিভিন্ন স্কুল কলেজের সাথে দাদা দিদি আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত, বা আমার বেশ কিছু বন্ধু বা ছোট আমার থেকে বেশ কিছু জুনিয়র ভাই বোনেরা, তারা বিভিন্ন স্কুল কলেজের সাথে জড়িত। তা আমাদের অনেক শিক্ষার্থী NSUতে পড়ে এবং তারা অনেক সময় বলে, স্যার অনেক সমস্যা হয়, বেশ কিছু সমস্যা। 1 হচ্ছে অ্যাসাইনমেন্ট, 2 হচ্ছে সাজেশন, 3 হচ্ছে নোট এবং 4 নম্বর হচ্ছে সঠিক বই। কাজে এর জন্য আমরা ঠিক করি যে আমরা ওদের যদি কিছু একটু করতে পারি, তা আমরা ঠিক করেছি আমরা বেশ কিছু সাজেশন অলরেডি দেওয়া হয়ে গেছে, বেশ কিছু নোটও দেওয়া হয়ে গেছে, এবং আমরা যেহেতু অ্যাসাইনমেন্ট জমা শুরু হয়ে গেছে, কালকেই লাস্ট ডেট, আমরা এর মধ্যে বেশ কিছু সাজেশন দেব, নোটও দেব এবং নোটটা বুঝিয়েও দেব, এবং পরীক্ষার 1-1.5 মাস আগে একটা ফাইনাল সাজেশন দেব। তোমরা যদি সেটা পড়ে যাও অবশ্যই কমন পাবে। কাজে যদি মনে হয় তোমার উপকার হবে বা সুবিধা পাবে বা ভালো লাগছে, তাহলে চ্যানেলটি লাইক করবে বা সাবস্ক্রাইব করবে, বেল আইকন টিপবে, তা না হলে কিন্তু কোনো কিচ্ছু করবে না। আমরা পড়ার বিষয় পক্ষ আমরা সম্পূর্ণ আমাদের এই টিউবের চ্যানেলের মাধ্যমেই তোমাদের NSUদের যা জিনিস দরকার, অ্যাসাইনমেন্ট, প্রশ্ন উত্তর, সাজেশন, যাই বলি না কেন, সেগুলো আমরা সরবরাহ করব, কোনো কিছুর বিনিময়ে নয়। কাজেই যদি তোমাদের মনে হয় তোমাদের ভালো হবে, আবার বলছি, তাহলে চ্যানেলটি লাইক করবে বা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন টিপে রাখবে। তুমি দেখো, আমরা যেহেতু সময় কম, 6টা দেখো, ভারতের মানবিক অধিকার সুরক্ষার জন্য কোন সাংবিধানিক সংস্থা দায়ী? জাতীয় মানবাধিকার কমিশন। 7 নম্বর, কোন সংস্থার আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব আছে? সম্মিলিত জাতিপুঞ্জ। তা এবার আন্তর্জাতিক বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জ, কিন্তু 1945-এর আগে এটা জাতিসংঘ ছিল। 8টা, শিক্ষাক্ষেত্রে হোল স্কুল অ্যাপ্রোচ এর মূল লক্ষ্য কী? অর্থাৎ শিক্ষাক্ষেত্রে হোল স্কুল অ্যাপ্রোচ এর মূল লক্ষ্য হলো, সঠিক উত্তর হচ্ছে শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়ন। 9 নম্বরটা দেখো, মূল্যবোধ শিক্ষার সহমর্মিতা কেন গুরুত্বপূর্ণ? এটি বোঝাপড়া এবং সহানুভূতি বৃদ্ধি করে। লাস্ট প্রশ্ন দেখো, বহু সাংস্কৃতিক দেশে ঐক্যবৃত্তি করার একটি প্রধান জাতীয় মূল্যবোধ? সঠিক উত্তর হচ্ছে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া। এই হচ্ছে তোমার নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় এডুকেশন অনার্স থার্ড ইয়ারের CCED 12-এর অ্যাসাইনমেন্টের 10টি সঠিক উত্তর। তোমরা যদি এটা দেখে অ্যাসাইনমেন্ট জমা দেওয়াও, অবশ্যই 20-তে 20 পাবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। শুধু 20-তে 20 নয়, অ্যাসাইনমেন্টে ভালো, শুধু পরীক্ষা নয়, ভালো নম্বর নয়, ভালো মানুষে জীবনটা আনন্দ উপভোগ করো, এই কামনাই আমরা পড়ার বিষয় পক্ষ থেকে করি।